বাড়ির এদিকে থাকা তোমাকে এই জন্য এই কারণে তোমাকে ফোন দিই। বুঝি তো ভাবি, সবই বুঝি। তুমি যদি না থাকতে তাহলে তো আমি কতদিনই যাইতাম। আরে ভাবি, আমি তো জানি এই যে আমার মতো এরকম একটা হ্যান্ডসাম দেবর আছে দেখেই তো আপনি বুড়িয়ার ভাত খাওয়া যাইতেছেন। শুধু কথাই বলবেন না একটু তুমি ভিতরে যাবেন? চলো ঘরে যাই। হ্যাঁ ভাবি, রুমের মধ্যে যায় মন ভিতরে কথা বলি। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। গো আমার ব্যাগটা নিয়ে দেরি হয়ে গেল। এই যে ব্যাগ নিয়ে আসি, নাও ব্যাগ নাও। তুমি ঢাকা যাবা, এই যে ব্যাগ নাও। দেখে শুনে থাকিও আর নিজের শরীরের প্রতি যত্ন রাখিও। হ্যাঁ আচ্ছা। আর ওই যে ওষুধ দিছি না ব্যাগের মধ্যে, এটা খেয়াল করে আবার খাইও। হ্যাঁ আচ্ছা। আর যেতে পারো ওই দিকে যায় কাজটা সারে আসার সম্ভাবনা তাড়াতাড়ি চালু করে আসবে। হ্যাঁ আচ্ছা, তুমি ভালোভাবে থাকো বাড়িতে। আচ্ছা, তুমি আমার নিয়ে চিন্তা করিও না। যদি কোনো কিছু দরকার থাকে, আছে জীবন আছে, কামরুল আছে, আচ্ছা এগুলো কইও। এটা নিয়ে তোমাকে চিন্তা করো না। কামরুল ভাই আছে, জীবন ভাই আছে। হ্যাঁ এরা তো আমার কাছের লোক। হ্যাঁ এটা নিয়ে চিন্তা, তুমি তো একা ঢাকায় যাচ্ছ না, এখানে একা থাকবা, একা চলবা, খাওয়া। আর ওষুধ দিছি, তুমি ঠিক রকম এইটা খেয়াল করে খাইও। হ্যাঁ আর নিজের শরীরের প্রতি যত্ন রাখিও। আচ্ছা, আর আমার নিয়ে তো চিন্তা করা লাগবে না তোমার। এরা যদি আমার কাছে আছে, দেওর আছে দুইটা, জীবন ভাই আছে, কামরুল ভাই আছে, এটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। আচ্ছা যাও। আচ্ছা ভালো 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 থাকিও। হ্যাঁ আচ্ছা, তুমিও ভালোভাবে থাকো। আচ্ছা, তুমি আমার নিয়ে চিন্তা করিও না। আচ্ছা। আচ্ছা চলো। শোনো, আর যেতে হবে না, তুমি এখন বাসায় যাও। ঠিক আছে? তোমার যদি কোনো কিছু লাগে, ওই যে কাউসারের দোকান আছে না, ওই দোকানে থেকে তার যাবতীয় যা লাগে, ঠিক আছে, ওগুলো তুমি আইনো। মোবাইলে তো তোকে তো হবে, তোমার যেখানে যা লাগে তুমি আইনো। একটু আগে যাই। আর দেখো, কেন? আর এই যে রোদ আছে না, রোদে তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। আমার তো নষ্ট হবে না, তোমার জন্য একটু কষ্ট করলাম, তাহলে কি সমস্যা? আমার কি আমার হলো? আমার তো সেরা রাস্তা একাই যাইতে হবে, তাহলে তোমার একটু কষ্ট করে লাগবে। তাহলে নিজের প্রতি খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা তুমি যাও। হ্যাঁ তোমার তো সময় কম, আচ্ছা যাও। হ্যাঁ ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, যোগাযোগ হবে মোবাইলে কথা। জীবনকে ফোন দিলাম অনেকক্ষণে, এখনো তার খবর নেই। কি করি, ও দিয়ে জ্বালায় আছি। ভাবি, এই তোমার দিয়ে কোনো কাজ হবে না নাকি? তোমাকে আমি অনেকক্ষণে ফোন দিছি। আমি তো ভাবি একটু ব্যস্ত ছিলাম, বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডার মধ্যে ছিলাম। এই যে তুমি আমার ফোন দেওয়া ধরছো, অনেক বন্ধু বান্ধব আড্ডা ছেড়ে তোমার কাছে কি হয়েছে চালু করে ফোন। আচ্ছা ভাবি, এখন কি হয়েছে তুমি কও, শুনতেছি আমি। এই তোমার ভাই ঢাকা গেছে, তোমাকে আমি ফোন দিয়ে পাই না। কি কইলা ভাবি? ভাই ঢাকায় গেছে? তুমি আমার আগে কইবা না, আরো আগে আইতাম। কি হয়েছে আমি তুমি আমার ফোন। তোমাকে কেন ফোন করতে বুঝো না? আরে ভাবি, ওইটা যদি বুঝতাম তাহলে তো আরো আগে আবহাওয়া থাকতাম। সত্যি সত্যি তো ভাই ঢাকা গেছে? দেখে না, তুমি জানো না? তুমি শোনো নাই তোমার ভাই ঢাকা গেছে? আরে আমি যদি শুনতাম যে ভাই ঢাকা গেছে, তাহলে কিন্তু বন্ধু বান্ধবদের আড্ডা দিতাম, তাইলে একটু তোমার কাছে আবহাওয়া থাকতাম। বাড়ির এদিকে থাকা তোমাকে এই জন্য এই কারণে তোমাকে আমি ফোন দিই। বুঝি তো ভাবি, সবই বুঝি, কিন্তু আমি তো তা জানি না। তাহলে কি আর কই লাগতো কর আগে তোর করে আইতাম। দেখো এই চাইপে বহ, শুনো এদিকে তাকাও। ভাই ঢাকা গেছে, পুরো বাড়িটা ফাঁকা। বাড়িটা এখন তোমার আর আমার। কয়দিনের জন্য গেছে? তোমার ভাই গেছে 1 মাস জন্য গেছে। 1 মাস না, 2 রে বেটা, ওই না হই কি কও? এই তো ভাবি, তুমি আমার মনের কথাই কইছো। আমি থাকতে তোমার কোনো চিন্তাই নাই। তোমার যখন যে কোনো সমস্যা তুমি খালি আমারে বলো,
ফোন দিতে দেরি আইতে দেরি। আর এই একটা মাস আমি আর তুমি জমিয়ে প্রেম করব, শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। শোনো, ওই তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, দেখো না ওর চেহারা কেমন বস করে গেছে বুড়া, আর আমি তো নিয়ম। তুমি যদি না থাকতে তাহলে যে আমি কতদিনই যাইতাম। আরে ভাবি, আমি তো জানি এই যে আমার মতো এরকম একটা হ্যান্ডসাম দেবর আছে, দেখেই তো আপনি গুড়িয়ার ভাত খাওয়া যাইতেছে। শুধু কথাই বলবেন না একটু রুমের ভিতরে যাবেন? চলো ঘরে যাই। হ্যাঁ ভাবি, শোনেন, রুমের মধ্যে যায় মন ভিতরে কথা বলি। ভাবি তো দিল ব্লাউজ পেটিকোট কেনার জন্য, ঠিকঠাক কিনতে পারলাম কিনা না কি বলে আল্লাহ জানে। যাই, কোনোদিন তো কিনি নাই, মনে হয় না খারাপ হয়েছে। দোকানদার তো করলো অনেক ভালো হয়েছে। ভাবি যদি খুশি হয় তাহলে আমিও খুশি। দেখ, ঠিক মতো যে ভাবির সেবা করতে পারতেছি, ভাই বাড়িতে নাই, এটাই তো অনেক। তাই ভাবি অনেক খুশি হল। আচ্ছা, আমি ফোন করে কিনে আসবো। হ্যাঁ, যখন বাড়িতে যাবো টাকা, ফোন করে কিছু চালিয়ে আসবো। এই এক মাস তো আমার তো টেনশনই নেই। জীবন, তুই এখানে এসে আমার বলবি না? দূর আইসে ভাবিলা দেখা করতে। বাচ্চা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। কি করছো? তোর কাজ তুই কর, আমার কাজ আমারে করতে দে। তুই এখানে আসবি আমার বলবি না? কে তোর কয় আসতে হবে কে? জানোস না যে ভাই বাসায় নাই, তখন তখন আসা যাবো না। যা। হ্যাঁ, যা ভাবি। ব্লাউজ পেটিকোট আনতে দিছিল যে, দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্লাউজ পেটিকোট ঠিক আছে, সবগুলো ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি জীবন রে ডাকছিবা তাহলে আমার জানাইবা না? আচ্ছা দেখো, পাড়ার আশেপাশে মানুষ অনেক আছে, যদি জীবন আর তোমার একা একা দেখে তাহলে তারা কি ভাববো? খারাপ মাইন্ড করবো না? না, জীবন আমার প্রয়োজন, এই জন্য আমি ফোন করি তাকে। আমার প্রয়োজনের জন্য আমি তো ডাকি, অন্য সমস্যার জন্য তো ডাকি না। আর প্রয়োজন আমার অনেক অনেক দরকার, এই জন্য আমি ডাকি নাকি। তোমার ভাই বাসায় নেই, এই জন্য আমি ডাকি। তোমার সমস্যাটা তো কোনো কারণ না। আমার তো সমস্যা নাই, কিন্তু কথা হলো প্রয়োজন। ঠিক আছে, আমিও আছি, জীবন আছে, আমরা দুজনেই তোমার দেবো। তো যখন প্রয়োজন হয় দুজন একসাথেই দেখি। আচ্ছা, জীবনে আমার প্রয়োজন, জীবনকে ডাকি। তোমাকে আমার প্রয়োজন হলে তোমাকে ডাকি না। যখন তোমার প্রয়োজন হয় তখন আমি তোমাকে ডাকি। তো সমস্যাটা কি? আরে ভাবি, আমার তো কোনো সমস্যা না। হয়েছে কি, যেহেতু ভাই গেছে ঢাকায়, এখন এলাকার মানুষজন যদি জীবন আর তোমাকে একা একা দেখে হয়তো নানান ধরনের কুমন্তব্য করতে পারে, সেই জন্য বললাম আর কি। জীবন আসছে, ওকে আমি মোবাইল দিয়ে তোমার সমস্যা দেখো, আসতেই পারে আমার এখানে। তোমার সমস্যা হয় না, তোমাকে আমি ডাকি না। এই সমস্যা সেই সমস্যা, আমি জীবনকে ডাকলে এটা সমস্যা ওইটা সমস্যা থাকছো। আর তোমার সাথে আর কথা বলবো না, গেলাম। ভাবি, ভাবি, কি অবস্থা? কেমন আছো? চিন্তা করে দিচ্ছি, তোমার ভাই তো আসতেছে। কি করতেছো? ভাই ফোন দিছিল? হ্যাঁ, আসতেছে, ও তো রওনা দিচ্ছে। ভাই যাই করো তাই করো, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। আমি তোমারে আজকে নিয়ে যাবো, আজকে আমি বিয়ে করবো। আজকে বিয়ে করবা? হ্যাঁ। আমি তো চলে এসেছি কাছাকাছি, গাড়ি এখন কি করবো? আরে আবু, ওইটা দেখার বিষয় নেই। তোমারে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাব, নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। কিন্তু তোমার ভাইয়ের সাথে যদি আমাকে না পায় তুমি তো অনেক অনেক মানে অশান্তি করবো। কি অশান্তি করবো? তুমি কেমন পাগল মতো কথা বলতেছো? ও আইলে কি আর না আইলে কি, বাড়িতে যা সোনা দানা টাকা পয়সা যা আছে ব্যাগে করে নিয়ে চলো, আমরা দুজন একদিকে চলে যাবো। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। একটা কথা জীবন, জানো জীবন, কি কথা বলো?
আমি তো মা হতে বলছি। তাই এটা খুশির খবর, তুমি মা হতে চলেছো, সবচাইতে আমি বেশি খুশি। তুমি খুশি হচ্ছো, তোমার ভাই তো শুনলে তো বাড়িতে তো আসতেছি, এটা তো অনেক অশান্তি করবো। আরে না, খুশির কথা মানে তুমি মা হতে চলেছ? আমি 6-7 মাস ধরে বাড়িতে নাই, তাহলে এই সন্তানের বাবা কেরা? বলো, সত্যি করে বলো, এই সন্তানের বাবা কে? বলো বলছি, বলো। ভাইয়া, এই সন্তানের বাবা কে তুমি জানতে চাও? হ্যাঁ, সন্তানের বাবা আমি। জীবন। কি বলবি জীবন? তুই তুই ভাই হয়ে ভাই বলে চুল মারতে পারবি? যা সত্য তাই বলছি, এই সন্তানের বাবা আমি। কারণ ভাবিকে আমি ভালোবাসি। আরে আমি যে তো ধরো ভাই, তোর বিবেক একটু কষ্ট করে দেখতো তোর কাজটা ঠিক হয়েছে কিনা। আমি বিবেকও বুঝি না, বিচারও বুঝি না। আমি ভাবিকে ভালোবাসি, ভাবিকে আমি বিয়ে করবো। তোদেরকে আমি কখনো কাজ তো ভাই বলে মনে করি নেই। আমি সবসময় মনে করেছি তোরা দুটি ভাই আমার ছোট ভাই, আর তুই আমার ভাই হয়ে ভাইয়ের মুখে ছুরি মারলি জীবন। শোনো, তুমি লেখা কান্না বন্ধ করো। আমি তোমার লেখা কান্না শুনতে চাই না। আমি আমার ভাবিকে ভালোবাসি, আমি বিয়ে ভাবিকেই করব। কি বলতেছো ভাবি তুমি? আমি রাজি। শুনছো, ভাবি রাজি। এখন এই মুহূর্তে তোমার বাড়ি থেকে আমি ভাবিকে নিয়ে যাবো। চলো ভাবি, চলো। দে না সুমি, সুমি, সুমি। ভাই ভাই ভাই, কি হয়েছে? কি হয়েছে? কথা বলো ভাই, কথা বলো। কি? জীবন ভাবিকে নিয়ে চলে গেছে, আর ভাবি মা হতে চলেছে। সে সন্তানের বাবা জীবন। জীবন, কি এটা করতে পারলি? ভাই ভাই ভাই, আমি তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো।